মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় নিয়ে গিয়ে রোদে মেলে দিয়ে আসলাম। কালকে অনেক কিছু কাচাকুচি হয়েছিল, মা যেগুলো কেচেছিল সেগুলো তো সব শুকিয়ে গেছিলো, তবে আমি বেলার দিকে স্নান করেছি আর বেলায় কেচেছি, ওই জন্য এখনও শুকায়নি। বিছানা চাদর টাদর সব আর কি কালকে বিছানা থেকে তুলে দিয়েছিলাম, সেগুলোই সব কেচে দিয়েছি, বাইরে মেলা আছে। আর আমি এখানে ঘরে এসে চা বানিয়ে নিলাম, আর তার সাথে আছে একটু সিমুই। কালকে সিমুইয়ের পায়েস রান্না করেছিলাম রাত্রেবেলা, তো সেটা আগে ভাবলাম কি সকালবেলা এটাই খেয়ে তারপর চা খাবো। তারপরে আবার ভাবলাম না, আগে যদি এই পায়েসটা খেয়ে নিই তাহলে তারপরে যেই চা খাবো তখন আর একেবারেই মিষ্টি লাগবে না চাটা। ওই জন্য আগে চা বিস্কুট একটু খেয়ে নিই, তারপর সিমুই পায়েস খাবো। চলো আজকে সকালটা কেমন তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে আনি। শীতের সকালটা আমার এত ভালো লাগে, আর ঘুম থেকে উঠে যদি দেখা যায় এরকম রোদ রয়েছে, সবে এখনও পুরো আমাদের উঠোনটা রোদ আসেনি। কটা 9টা কি 9:30 বাজে। আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি, ওই জন্য দেখো এই পাশটায় রোদ এসছে, সব পুরো দড়ি ভর্তি জামা কাপড় মেলা। সকালবেলা মা আবার ওই শাড়িটা ধুয়ে দিয়ে গেছে, যেটা মা মনে হয় কালকে পরে এসেছিলো, সেটা শুকোতে দিয়েছে। আর ওই ঘরের বিছনা ওরকম ফেলানো, এই ঘরের বিছনাও ফেলানো, আমাকে ডাকছে আয় এসে গোছা আমাকে। তো আমি আগে চাটা খেয়ে নিই, একটু বসে নিই, তারপর গিয়ে গোছাবো এগুলো। সকালবেলা চাটা খেয়ে এই ঘরে একটুখানি রোদে বসেছিলাম, এই দেখো। আর রোদে এই বালিশে হেলান দিয়ে বসে থাকতে থাকতে কম্বলটাও ওখানে খোলেছিল, কম্বলটাও গায়ে উড়ে নিয়ে ফোন দেখতে দেখতে সময়ই কেটে গেছে। আর এখন আসলো এই যে ডায়েরি হাতে দেখছো, আমি ওই কিছু জামা কাপড় নিই বাকিতে, বিছানার চাদর টাদর ধরো, বেশিরভাগ এই বিছানার চাদর নাইটি এগুলোই নেওয়া হয়। তো উনি এসেছিল আগের, আবার ওনার কাছে ঘি নেওয়া হয়। তো আগে এক সপ্তাহ আগের মতন ঘি এনে দিয়ে গেছিলো, তখন আমি বাড়িতে ছিলাম না। তো এসে পাশের বাড়ি দিয়ে গেছিলো ওই দিদিভাইদের বাড়িতে, তো সেটাই খাতায় লেখা হয়েছিল না, আর সেটাই টাকা নিয়ে গেল আর লিখে দিয়ে গেল খাতায়। আর আগের দিন একটা বিছানার চাদরও নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলেই গেছিলাম, আমি তো শোকেসে তুলে রেখেছিলাম, খেয়াল ছিল না। এখন এই দিদি আসলো বলে আমার মনে পড়লো। তো দাঁড়াও তোমাদের দেখাই বের করে চাদরটা। ফোন নিয়ে হবে না, একটা নামাতে গেলে সব হুড়মুড়িয়ে পড়বে, ফোনটা কেন থাক। এই যে দেখো, একটা বেশ সুন্দর লাল রঙের আমার কাছে বিছানার চাদর একটা আছে, তবে সেটা রং টং উঠে একদম মানে ফেতা ফেতা হয়ে গেছে। এই যে এই যে বালিশের কভারটা দেখছো, এইটার লাল রঙের একটা বিছানার চাদর আছে। এই বালিশের কভারটা যেমন রং নষ্ট হয়ে গেছে, ওটারও রং নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম একটা লাল চাদরই নিই। এই সেম নিয়ে এসেছিলো দুটো, একটা পিঙ্ক একটা লাল, লালটাই আমি রাখলাম। আর এই লালের মধ্যে বড় বড় সাদা রয়েছে, সাদা কালারের, বেশ দেখতেও ভালো লাগছে। আর এটা সেট আর কি, চাদরের 4 পিস সেট আর কি। এই যে আমি যখনই নিই চাদর সেটেরগুলোই নিই, সেট হলেই না ভালো হয়, তাহলে আবার ওই বালিশের কভার আবার কেনা ফেনা ওইসবের ঝামেলা থাকে না। এই যে বালিশের কভারটা দেখলেই বুঝতে পারবে, ডিজাইনটা বেশ সুন্দর, লালের মধ্যে বড় বড় সাদা দিয়ে ছাপা, আবার পাতাও রয়েছে, ফুলের সাথে সবুজ সবুজ পাতা, বেশ ভালো লাগছে দেখতে। এটা রেখে দেবো, এখন কোনো কিছুতে পাতবো না, কোনো একটা ভালো কোনো অকেশন থেকেই পাতবো, খুনি 1 জানুয়ারি পাতবো, একদম বছরের প্রথম দিনে, তাও যদি আমার মনে থাকে। বছরের প্রথম দিনে নতুন নতুন জিনিস পড়লে, নতুন জিনিস ঘরে পাতলে, তারপর হচ্ছে ভালো খাওয়া দাওয়া করলে, সেটা নাকি সারা বছর হয়, মানে বলে না বছরের প্রথম দিন ভালো কিছু করলে সারা বছর সেটা ভালো হয়, বলে না আশাই বাসে চাষা, সেরকমই অবস্থা। বিছানা কিচ্ছু গোছানো হয়নি, 11টা বাজে, এতক্ষণ মানে ঘন্টাখানিক ধরে আমি এইসব মানে বসেছিলাম। আর ভাল লাগে না, কালকে এই 2 দিন মা ছিল বাড়িতে, দিনই মা ছিল, এবার অনেকটা মানে ঘুমের থেকে উঠেছি দেরি করে, কিন্তু মা সব অনেক কাজ করে দিয়েছিল। কাজ বলতে কাচাকুচিগুলো, এই যে 2 দিনের কাচাকুচি মা সব করেছে। আর আমি কালকে শুধু একটুখানি, কালকে শুধু এই ঘরে বিছানাটা তুলে কেচেছিলাম, আর আমার একটা নাইটি ছিল
সেটা কেচেছিলাম, বাদ বাকি সব মা কেচে দিয়েছিল। আগের দিন সে বলছিলাম না তোমাদের, বাবাইয়ের স্কুল ড্রেস ফ্রেস রয়েছে, তোমাদের দাদাভাইয়ের কিছু জামা প্যান্ট জিন্সের প্যান্ট ছিল, সেগুলো মা সব কেচে দিয়েছিল। তারপর কালকে রান্নাটাও হাফ আমি করেছিলাম, হাফ মা করেছিল। মাছের ঝোলটা মা করেছিল, আর ডাল আর ডিমের ঝোল বাবার জন্য আর আমার জন্য ডিম করেছিলাম, সেটা আমি করেছিলাম। আর কালকে রান্না হয়েছিল আমুদে মাছ, বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে, তাই। আর আজকে মাছ একটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, ওটা বরফটা ছাড়ুক তারপরে রান্না করতে আসবো। এখন আমি ঘরের কাজ করে নিই, 2 ঘরের বিছনা টিছনা গুছাই। এই ঘরটার অবস্থা দেখো কেমন থাকে, অন্ধকার। যেমন অন্ধকার থাকে এই ঘরটা, তেমন ঠান্ডা। জানলা তো খোলা হয়নি, ঠান্ডা কনকনে ঠান্ডা। এই ঘরে আসতে ইচ্ছে করে না দিনের বেলা। রাস্তা দিয়ে এবার কি যাচ্ছে, সর্দি কাশির সিরাপ সিরাপ তারপর ওষুধপত্র কী সব যাচ্ছে রাস্তা দিয়ে। যা ঠান্ডা পড়েছে না, প্রত্যেক দিন এই কম্বল রোদে দিতে হচ্ছে। এই ঘরে 2টো রয়েছে, ওই ঘরেও একটা রয়েছে, এগুলো রোদে দেবো। এখন রাখি চেয়ারে। তোমাদের বললাম না কাল পরশু 2 দিনকে মা আমাদের বাড়িতে ছিল, আর মা থাকলে বাবাও রাত্রেবেলা এসেছিলো। তো এবার এই ঘরে শুয়েছিল বাবাই আর বাবা, আর ওই ঘরে আমি আর মা শুয়েছিলাম। এবার আমাদের তো 2টো কম্বল, পাতলা কম্বল বের করা ছিল। একটা কম্বল আমরা নিয়েছি, একটা কম্বল বাবাকে আর বাবাইকে দিয়েছিলাম। এবার সকালবেলা উঠে শুনছি বাবা বলেছে অনেক ঠান্ডা নাকি লাগছিল, পাতলা কম্বলে ঠান্ডা মানাচ্ছিল না। আমাদের কিন্তু ঠিকঠাকই লাগছিল, কিন্তু বাবার নাকি ঠান্ডা লাগছিল। তাই জন্য আবার আলমারি থেকে এই মোটা কম্বলটাকে বের করেছি, বের করে কালকে এই মোটা কম্বলটা বাবাকে দিয়েছিলাম, আর ওই 2টো কম্বল আমরা নিয়ে শুয়েছিলাম। আমরা যদিও একটাই নিয়েছিলাম আর একটা এমনি রাখা ছিল। এটা মোটাটা তো, মোটা কম্বলটা এত ভারী, মানে গায়ে দিলে আমার অস্বস্তি হয়, আমি গায়ে দিতে পারি না। ওর থেকে পাতলা 2টো গায়ে দেবো তাও ঠিক আছে। তো ওই জন্য বের করেছিলাম না এতদিন পর্যন্ত, কিন্তু কেউ বাড়িতে আসলে তখন তো প্রয়োজন হয়েই যায়। আর এই যে জামা কাপড়গুলো বললাম না, সকালবেলা সেই 9টার সময় মেলেছি, এখন 11টা বাজে, পুরো কড়কড়া হয়ে শুকিয়ে গেছে। মানে কালকে কাঁচা, আজকে একটুখানি 1 ঘন্টা রোদে দেখালেই হয়ে যেত। তো সেরকমই রেখেছিলাম 1 ঘন্টা মতো, 1 ঘন্টা কি তার বেশি, অনেকক্ষণই রাখা হয়েছে, ওই জন্য কড়কড়া হয়ে গেছে। এখন ভাবলাম তুলে নিই, নইলে বিছানার চাদর বালিশের কভারগুলো না অতিরিক্ত রোদে থাকলে রং পুরো চলে যায়, পাতলা জিনিস তো, ওই জন্য। আর মা সকালবেলায় শাড়িটা ধুয়ে দিয়ে গেছে, সেটাও একদম কড়মড়া হয়ে শুকিয়ে গেছে, মানে পুরো দড়িয়ে এখন খালি করে নিলাম, সব শুকিয়ে গেছে। এখন আজকে আর কোনো কিছু কাচাকুচির আমার নেই, যা কাচাকুচি ছিল এই 2 দিন ধরে মা দিয়ে আমি দিয়ে সব কেচে তোলা হয়ে গেছে, নিশ্চিন্ত। আবার 1 সপ্তাহ জমবে, তারপরে কাচবো। শীতকালে ডেলি আর কাচতে ইচ্ছা করে না, ঠান্ডা লাগে। তো সব তুলে ঘরে রেখে দিলাম, আর চেয়ারে করে বাদবাকি ওই 2টো আমাদের ঘরের ব্ল্যাঙ্কেট 2টো রোদে দিয়ে দিয়েছি। আর জামা কাপড়গুলো এখন আর আমি গোছাবো না, এখন আর ইচ্ছা করছে না, রাখা থাকলো, মা বিকেলে আসবে তখন গুছিয়ে দেবে ক্ষণে। আর এই সোয়েটারটা পরেছিলাম না, এই খানিকক্ষণ বাইরে রোদে গিয়ে ঘুরে আসলাম, এখন গরমে মানে ঘেমে যাচ্ছি। সোয়েটারটাও ভাবলাম বাইরে একটুখানি রোদে রেখে দিই, নইলে ঘেমে গেছি তো গন্ধ বেরোবে ঘরে যদি এমনি রেখে দিই। তো চলো এবার ঘরে রান্নাঘরের কাজকর্ম করবো, বাসন টাসন নামাতে হবে। 2 ঘর তো গোছানো কমপ্লিট হলো, এখন রান্নাঘরের কাজ বাকি, তারপরে আজকে রান্নাও করতে হবে আমার। এই যে এখন মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর এদিকে বাসন টাসন নামানো হয়ে গেছে। আমার শ্বশুরমশাই এসে সবজিগুলো দিয়ে গেল, সবজি বাজার, এগুলো ফ্রিজে তুলতে হবে। পালং শাক রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ধনেপাতা এসব রয়েছে। নতুন আলু এনেছিল, আলু পেঁয়াজটা ওখানে রেখেছি। তোমাদের দাদাভাই বলেছে ফোন করে যে আলু পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, তাই নিয়ে এসে দিতে। তাই আর আজকে এই যে মাছের ঝোলটা রান্না করব। ফুলকপি ফ্রিজে একটা এখনও রয়েছে, সেটা না আগে রান্না করে ফেলি, এটা দিয়ে মাছের ঝোলটা করব। ফ্রিজে আরও কিছু সবজি রয়েছে, উচ্ছে টুচ্ছে আগের দিন বাবা এনে দিয়েছিল, এগুলো সেইগুলো রয়েছে, আর এগুলো তুলবো। আর এই ফুলকপিটা 1 সপ্তাহ ধরে ফ্রিজে রয়েছে, এটা দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করব আজকে। আর ভাত না বানাতে হবে না আজকে, কালকে ভাত বানিয়েছি অনেকটা, দেখো এতটা ভাত রয়েছে, আমার দুপুরবেলা খেয়েও থেকে যাবে। তো ভাত আর বানাবো না, আমার একার জন্য তো শুধু মাছের ঝোলটাই করব।
আজকে রান্না না করলেও হতো, ভাত রয়েছে, কালকে ডিমের ঝোল রান্না করেছিলাম, তার ঝোল আলু রয়েছে। যদি আমি মনে করতাম যে একটা ডিম অমলেট করে ওই ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে, তাহলে খাওয়া হয়ে যেত আমার। কালকে ডিমের ঝোলটা দারুণ হয়েছিল রান্না, ওই জন্য ফেলিনি, রেখে দিয়েছি। তো কিন্তু ভাবলাম রাত্রেবেলা আবার মা আসবে, বাবাই আসবে, তো তখন তো প্রবলেম হবে, তখন তো আবার রান্না তো করতেই হবে, আলু সেদ্ধ ভাত করতে হবে। রাত্রেবেলা আমার রান্না করতে ইচ্ছা করে না, আলু সেদ্ধ ভাত খেয়ে দিয়ে খেতে হবে নইলে। তার থেকে ভাবলাম থাক, মাছটা ফ্রিজে 1 সপ্তাহ হয়ে গেছে, সেই গত মঙ্গলবারে কিনে দিয়ে গেছিলো, আর আজকে মঙ্গলবার, 1 সপ্তাহ হয়ে গেছে, আর রাখা যাবে না, তাই জন্য বের করে ফেললাম। এখনও ফ্রিজে ওই বাবা এনে দিয়েছিল সেই মাংসটা রয়েছে, চিকেনটা অল্প একটু রয়েছে, হাফ তো ওই পকোড়া ভেজেই খেয়ে নিয়েছি অর্ধেক, আর অর্ধেক মানে অল্প একটু রয়েছে, ওটা একদিনকে করে ফেলতে হবে। তো এই বুঝে ওই জন্য মাছটাকে বের করলাম, রান্না করব। আর এখন এই কড়াইটাকে খালি করতে হবে, কড়াইটাই রান্না করে ফেলবো আজকে। এটার মধ্যে পায়েস রয়েছে, কালকে পায়েস রান্না করেছিলাম, সিমুয়ের পায়েস। সবাই কদিন ধরেই বলছিল যে পায়েস খাবো পায়েস খাবো। সিমুয়ের পায়েস, সিমুই তো কিনে এনেছিলামই মুদিখানার মাল যখন তুলেছি, একটা চামচও দেখো নেই, মানে ভালো নেই, সব এটা দিয়ে তুলি, খাতা দিয়ে। তো সেই সিমুই আনা ছিল, দেখেছেও, এবার প্রতিদিন রান্না করছে, বানিয়ে দাও পায়েস। তো কালকে ফাইনালি এই বাবাইকে দিয়েই আনিয়েছি, দুধ চিনি এইসব এই দোকান থেকে আনালাম, আনিয়ে বানিয়েছি সিমুই। তো কালকে তো আমরা সবাই খেয়েছি, আর খানিকটা বাবাইকে পাঠিয়েও দিয়েছি সকালবেলা। আর সকালবেলা আমার শ্বশুরমশাই আসলো ওই যে সবজি দিতে, তাই ওনাকে একটু দিলাম, আর এখন এইটুকুনি রয়েছে অবশিষ্ট। আর আমি তো সকালে খেলাম, দেখলে এটা ফ্রিজে তুলে রাখি, বাবাই এসে খাবে। ফ্রিজে না রাখলেও হবে, এখন তো শীতকাল, মানে বাইরে রাখলেই ঠিক আছে, বাইরেই রাখবো। ফ্রিজে রাখলে এবারে বেশি কনকনে ঠান্ডা হয়ে যাবে, তখন খেতে পারবে না। বিকেলে বাড়ি আসুক বাবাই, তখন দেবো। তুলে রাখলাম। আর এই যে কাখানো যেটুকুনি রয়েছে, এইটুকুনি আমি কেকে টেকে খেয়ে নিই, কিছুই নেই যদিও, এই কাখানোটা খেতে বেশ দারুণ লাগে। তারপরে এই কড়াইটা মাজবো, এতেই রান্না বসাবো মাছটা। এটা ঢেকে রাখি, টেবিলে রাখি, ওইখানে না পিঁপড়ে চলে আসে। সবজি কাটতে দাঁড়িয়েছি, আর আমি গেটের কেমন হুড়ুম দারুম করে আওয়াজ শুনলাম, তাই আবার ছুটে গেলাম দেখতে যে কে আসলো এরম করে আওয়াজ করে। তারপরে গিয়ে দেখছি দুটো কুকুর মারামারি করতে করতে আমাদের গেটের ভেতরে ঢুকেছে। গেট খোলা ছিল, ওই নোংরা নিতে আসে না যে লোকটা, ও কি করে ওই ডাস্টবিনে নোংরা নিয়ে গিয়ে গেটটা খুলে রেখে চলে যায়, আর কুকুর ঢুকে যায়। সেদিকে সবজি কাটা হয়ে গেছে, টমেটো ধনেপাতা, আর এদিকে ফুলকপি আর আলু একটুখানি ভাপে বসিয়েছিলাম। এবার জল ঝরাবো, কড়াইটা মেজেই নিয়েছি আগে, মাছি চলে এসছে কাজ করতে। অন্য দিনগুলোতে যেমন আমি আলু ফুলকপি 5 মিনিট মতন একটু ভাপে দিই, আজকেও তাই করেছি, কিন্তু আজকে কপিটা দেখছি একদম নরম হয়ে গেছে, মনে হয় ফ্রিজে রাখা ছিল সেই কারণে এরম হলো নাকি, কেমন একটা যেন মনে হচ্ছে বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার ওটাকে যদি আমি ঝোলে দিই ওই অবস্থায় মানে ভেঙে চুরে যাবে, ঘুটে যাবে, ভালো লাগে না। ওটা আস্ত থাকবে, আস্তে আস্তে কপি আলু থাকবে, ভালো লাগে। আর আলুটা আবার ঠিকঠাক সেদ্ধ হয়েছে, নতুন আলু দিয়েছিলাম। ওই একটু আগে বললাম না শ্বশুরমশাই আসলো, সবজি বাজার দিয়ে গেল, তো নতুন আলু এনেছিল। তো আজকে ভাবলাম বছরের প্রথম আলু, ওটা দিয়েই রান্না করি। তা আলুটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে, যেহেতু নতুন আলু একটু সেদ্ধ হতে সময় লাগে, কিন্তু ফুলকপি একদম দেখছি গলে গেছে। ওই জন্য আবার ঠান্ডা জলে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। দেখবে যে কোনো সেদ্ধ জিনিস যদি ঠান্ডা জলে একবার ধুয়ে নেওয়া হয় না, তাহলে আবার ওই ভেতর থেকে সেদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যায়, তখন আবার ওটা ঝরঝরে মতন থাকে আর কি, আর গলে না, গলে যায় না। তো ওই ফুলকপিটাকে ভেবেছি আলাদা করে ভেজে নেব, তারপরে মাছের ঝোলে দেবো। আর এদিকে যে মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, একবারে সবকটাই কড়াইতে ধরে গেছে, ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। এই যে মাছের ঝোল কমপ্লিট, এ হচ্ছে লুক। আজকে পেঁয়াজ দিইনি, পেঁয়াজ ছাড়া বানিয়েছি, বেশ সুন্দর লাগছে গন্ধটা, ধনেপাতা টমেটো দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি।
এই দুদিন মা ছিল বাড়িতে আর আমি একটু হালকা পাতলাই কাজ করেছি, আলিশি করে কাটিয়েছি। রান্নাও তো কালকে বললাম মাছের ঝোলটা মানে লাস্টে মা রান্না করেছিল। এবার আমি আর ওই গ্যাস ট্যাসগুলো অত বেশি বেশি ভালো করে মুছি টুছি নিই, মাই মুছে নিয়েছিল। তো আজকে ভাবলাম, আর আজকে না আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে, শুধু তো এক তরকারি রান্না করেছি, ভাতটাও করিনি, শুধু ভাতটা গরম করে নেবো। তবে এখন আর করলাম না, খাবার আগে যখন মানে স্নান টান করে এসে যখন খাবো তখন একটুখানি জল দিয়ে গরম করে নেবো। এখন গরম করলে আবার স্নান করে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তারপর ওই গ্যাস ট্যাসগুলো আজকে কী করলাম, ভীম লিকুইড দিয়ে ভালো করে মুছে নিলাম, মুছে আবার হচ্ছে আবার নেতা দিয়ে মুছে নিলাম, নেতাগুলো আজকে কাচতে হবে। তো এই রান্নাঘরটা আর কি ভালো করে পরিষ্কার করলাম আজকে আবার, মানে এই দুদিন আলসেমি করেছি সেই কাজটাই আজকে ফিনিশিংভাবে করলাম। রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর মুছে নিলাম। কালকের এই নেতা দুটো কাচতে পারিনি, কালকে কারেন্ট ছিল না, ট্যাঙ্কিতে জল ছিল না, ওই জন্য কালকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, তারপরে আর জল ছিল না। আমার স্নানটা কীভাবে করেছি সে আমি জানি কালকে। তো চলো এইগুলো কেচে কুচে স্নান করি, পরে দেখা। ব্যাস এখন স্নান করে চলে এসেছি, পুজো দিতে যাব। ফুল নেই জানো তো, ফুল আনা হচ্ছে না এই কদিন ধরে। আর মা কালকে বাড়ি যায়নি বলে ফুল এনে দিতে পারেনি, কালকে তো আমাদের বাড়িতে ছিল। তো গাছে একটাই ফুল ফুটেছিল, আকন্দ ফুল। জবা ফুল কালকে একটা ফুটবে, আজকে কুড়ি রয়েছে দেখলাম, কালকে ফুটবে। ওই শুধু আকন্দ ফুলটাই তুলে নিয়ে আসলাম, ওটা দিয়েই পুজো দেবো। বাথরুমটা পরিষ্কার করলাম, ওই জন্য দেরি হয়ে গেল স্নান করে বেরোতে। এই যে এই আকন্দ ফুলটা গাছে হয়েছিল, এটা দিয়ে পুজো দেবো। দেয়ালের কালারের সাথে দেখো একদম মিশে গেছে, দেখাই যাচ্ছে না। চলো পুজো দিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। তুই কি এই টমেটো বিস্কুটগুলো খাবি? তো দুটোই এনেছি, দুটোই বলছি। ঠিক আছে নে, দুটোই তোর জন্য। এ নাও মা, তুমি একটা এই বাদাম বিস্কুট খাও, আমি একটা কেকটা থাক, সকালে খাও। বাবা এদের টেবিলে আর ধরছে, মানে কি বলে এই প্লেটে আর ধরছে না। এই তুই কোন চেয়ারে বসবি? এটাই তো মধ্যমণি হবি। না চা ঠান্ডা হয়ে গেল। পৌনে 1টা বাজতে যায়, এখন চা খাচ্ছি, মানে 7:35। না হ্যাঁ 7:35 বাজে। আসতে তো এখন বাজে রাত 8:30। আমরা চাটা খেলাম, আজকে চা অনেক দেরি করে খেয়েছি দেখলে। ওই ঘরে গেছে মা আর বাবাই টিভি দেখছে, বাবাই তো ফোন দেখছে, মা টিভিতে একটা সাউথের সিনেমা চালিয়েছে, আজকে নিজেই চালিয়েছে, সেটা দেখছে। আর আমি এই ঘরে আসলাম, আমি আজকে টিভি দেখে কাটালে হবে না, আজকে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। অন্যদিন 8টা 8:30 অবধি একটু টিভি দেখি, একটা কোনো মুভি দেখি, তারপর এডিট করি। আর আজকে আর সময় হবে না, এতক্ষণ মার সাথে একটু বসে বসে গল্প করছিলাম। এখন মা ওই ঘরে গেল, আমি এই ঘরে আসলাম, ভিডিওর কিছু কাজ আছে সেগুলোই করব। ঠান্ডা লাগছে আজকে প্রচণ্ড, কালকে গরম লাগছিল, আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো কম্বল গায়ে দিয়ে বসে তারপরে এডিটের কাজটা করে রাখি। তারপর আবার রাত্রে ভাত বসাতে হবে। আজকে তো জানো দুপুরবেলা ভাত করিনি, ভাত কয়েকটা রয়েছে, দেখি যদি ওটা ভালো থাকে, কালকের ভাত তো যদি ভালো থাকে তাহলে ভাতের মধ্যে দেবো, আর না থাকলে ওটা কুকুরকে মেখে দিয়ে দিতে হবে। আর মা আবার ডাল তরকারি কী রান্না করেছে নিয়ে এসছে বললো, সেভাবে আমি এখনও খুলে দেখিনি, যদিও পরে দেখবো খুনি। চলো এখন ভিডিওর কাজটা করে নিই, তোমাদের দাদাভাই আবার ফোন করছে, কথা বলেনি তারা।
এতক্ষণ আমি এই ঘরে বসে এডিট কমপ্লিট করলাম, আর বাবা আমার কাছে এসে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছে। এখন রাত 10টা বাজে, আর আমি এসে ভাত বসিয়ে দিলাম। মাছের ঝোল তো কড়াই আছে, ভাত তো ফুটে গেছে। এখন 10:30 বাজলে খেতে দিয়ে দেবো, মানে ভাত নামিয়েই সবাইকে খেতে দিয়ে দেবো, খেয়ে নেব। আর মা আবার বাড়ি থেকে ডাল তরকারি যা রান্না করেছিল, বিশেষ করে আমি মাছ রান্না করেছি বলে ডালটা নিয়ে এসছে। মুগের ডাল বাবাই ভালোবাসে, ওটাই দুপুরে করেছিল, সেটাই এনেছে। কারণ বাবাই হয়তো মাছের ঝোল খাবে না, সত্যিই তাই, রাত্রেবেলাও মাছের ঝোল খায়নি। ডাল দিয়ে মেখে জোর করে একটা পেটির মাছ দিয়েছিলাম, তাই খেয়েছিল। আর বাঁধাকপির তরকারি রান্না করেছিল, সেটা নিয়ে এসছে। তো এই দিয়েই হবে আমাদের রাতের ডিনার। তো চলো আর কন্টিনিউ করব না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় 20 মিনিট মতন হবে আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর মুখে আমার দেখো ঠোঁটের কাছে একটা ব্রণ হয়ে গেছে, 2টো ব্রণ হয়েছে। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা।